কুম্ভ রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে সপ্তমপতি। এতদিন অবস্থান করছিল কর্কট রাশিতে, নিজের ঘর থেকে দ্বাদশে অবস্থান করছিল ষষ্ঠ ঘরে। তো এবার রাশি পরিবর্তন করছে। এবার এই 17ই আগস্ট সূর্য রাশি পরিবর্তন করে নিজের রাশিতে অবস্থান করবে এবং এখানটাতে 16ই সেপ্টেম্বর পর্যন্ত থাকবে। তো সূর্যদেবের এই পরিবর্তন কুম্ভ রাশির উপর কী রকম প্রভাব ফেলবে, কোন দিক থেকে কুম্ভ রাশিকে সাবধানে থাকতে হবে, আবার কোন দিক থেকে লাভবান হচ্ছে এবং কোন বিশেষ উপাচার এই সময়কালে করবে, এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো, যারা বহুদিন ধরে দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং এটা চন্দ্ররাশি অনুসারেই বলা হচ্ছে। কুম্ভ রাশির ক্ষেত্রে সূর্যের যে এবার পরিবর্তন, এই পরিবর্তনটা কিন্তু অন্যরকম প্রভাব ফেলবে। 50-50 এক কথায় বলতে গেলে, কিছু দিকে ভালো তো আবার কিছু দিকে খুব ভয়ানক, মানে সেরকম অসুবিধাও তৈরি করবে। তো কোন দিক থেকে সাবধান, কোন দিক থেকে লাভবান, সব কিছুই তুলে ধরবো। তো সূর্যদেব দিয়ে শুধু সূর্যের পরিবর্তন দিয়ে তো একটা কুষ্টি চলবে না, অন্যান্য গ্রহদেরও পরিবর্তন রয়েছে। যেমন দেবগুরু বৃহস্পতি শুক্রের অবস্থান যথেষ্ট ভালো, তাদের মিলিত জুতির দৃষ্টি থাকছে রাশির উপরে এবং শুক্রদেব 21 তারিখে আবার রাশি পরিবর্তন করবে, বুধের সাথে বুধাদিত্য যোগ তৈরি করে নেবে ষষ্ঠ ঘরে। শুক্র এবং বুধ হচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে কারক গ্রহ, বুধাদিত্য যোগ তৈরি করবে। তো এই পরিবর্তনটাও যথেষ্ট ফেভারে থাকবে। তারপরে আবার মঙ্গল আবার অষ্টম ঘরে অবস্থান করছে এবং হস্তা নক্ষত্র অবস্থান করছে। সেপ্টেম্বরের 2-3 তারিখে আবার নক্ষত্র পরিবর্তন করবে, নিজের নক্ষত্রে চলে আসবে। আবার রাশির অধিপতি শনিদেব বক্রী অবস্থায় রয়েছে, সেটা নক্ষত্র হচ্ছে নিজের নক্ষত্র, উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে ধনসম্পত্তির ঘরে বক্রী অবস্থায় রয়েছে। তো এই সমস্ত পরিবর্তন আর কি যথেষ্ট সাপোর্টে রয়েছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে। দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অতি বিশিষ্ট কারক হয়, নিজের নক্ষত্র অবস্থান করছে, সেটাও আবার পুনর্বসু নক্ষত্র এবং রাশির উপর দৃষ্টি, রাশির উপর রাহু অবস্থান করছে, তার উপরে দৃষ্টি থাকছে। তো বহু ক্ষেত্রেও কিন্তু কুম্ভ রাশি এখন মানে ভালো রেজাল্টটা পাবে নিজের অনেক দিক থেকে। তো সপ্তম ঘরে সূর্যের অবস্থান, সপ্তম পতি হচ্ছে সূর্য, এটা ঠিক। তো সপ্তম ঘরে সূর্যের অবস্থান কি করবে, যে এখানটাতে যাদের বিবাহ সম্পূর্ণ হয়নি তাদের বিবাহের যোগাযোগ হবে, কিন্তু আবার এই সপ্তমপতি এখানটাতে যেরকম বিবাহের যোগাযোগ করবে সেরকম আবার বাধাও উৎপন্ন করবে বিবাহের পর, অশান্তি গণ্ডগোল এগুলো ধরাবে। সেটা নিজের চরিত্র, নিজের কথাবার্তা এইগুলোর জন্য হবে। সপ্তম ঘরে সূর্যের অবস্থান মোটেও ভালো না, কিন্তু সপ্তমপতিই সূর্যদেব। তো সপ্তমপতি সূর্যদেব হলে কি বিয়ের সূচনা ঘটাবে, যে বিয়ের যাদের হচ্ছিল না বিয়ে থাওয়া তাদের জন্য সম্বন্ধ আসা চালু হবে। কিন্তু যারা বিবাহ করে ফেলেছেন, দাম্পত্য জীবন পালন করছেন, তাদের জন্য আবার এই গোচরটাও অতটা ভালো হবে না। এখানে তো একটা অশান্তির সূচনা থাকবে, কারণ কেতু অবস্থান করছে, কেতুর সাথে সূর্যের জুতি তৈরি হচ্ছে এবং রাশির উপর রাহু অবস্থান করছে। রাশির উপর রাহু অবস্থান করছে এবং সূর্যের সাথে রাহুর কিন্তু সমসপ্তম যোগ তৈরি হয়েছে এবং শনিদেবের সাথে আবার ষষ্ঠাষ্টক যোগ তৈরি হয়ে গেছে। অতএব দাম্পত্য জীবনে বিশেষভাবে খেয়াল রাখতে হবে এই সময়কালে এই কুম্ভ রাশিকে। এছাড়া যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদেরকে নিজেদের মধ্যে মানে সমতা বজায় রাখতে হবে। নিজের কথাবার্তা, নিজের ব্যবহার, চালচলন এগুলো যথেষ্ট ঠিক রাখতে হবে, না তো পার্টনারেও কিন্তু অশান্তি গণ্ডগোল থাকবে। তো যাই হোক, সূর্যদেব 17 তারিখে রাশি পরিবর্তন করছে, 30 আগস্ট পর্যন্ত মঘা নক্ষত্র থাকবে। মঘা নক্ষত্র হচ্ছে এই কেতুরী নক্ষত্র এবং মঘা নক্ষত্রে সূর্য নিজের ঘরে অবস্থান করবে। তো মঘা নক্ষত্র কিন্তু অনেক কিছুই বোঝায়। তো মঘা নক্ষত্রের যে আমাদের জ্যোতিষশাস্ত্রের সিম্বল দেওয়া হয়েছে সেটাকে দেওয়া হয়েছে কাস্তে, এবং তার সাথে আরও একটি সিম্বল দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে সিংহাসন। তো কাস্তে জিনিসটা কি, কৃষকরা ব্যবহার করে কাস্তে যখন ফসল বাড়িতে তুলে নিয়ে যায়। তো এখান থেকে কিন্তু একটা সমৃদ্ধির ব্যাপারটা উঠে আসছে, যে দীর্ঘকালীন ধরে কোনো একটা কাজ হচ্ছিলো, সেই কাজে একটা ভালো প্রফিট, লাভ, এগুলো জিনিস উঠে আসা, এটাও কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে। কারণ সপ্তম ঘরে সূর্য যখন অবস্থান করে শুধু দাম্পত্য জীবনটাকেই একটু ডিস্টার্ব করে না, তো অর্থের দিক থেকে যথেষ্ট ভালো, অর্থের ইনকাম সোর্স এই জায়গাটা যথেষ্ট ভালো রাখবে। কারণ রাশির উপর দৃষ্টি থাকছে সূর্যের, রাশিকে একটা বিশেষ ব্যক্তিত্বর একটা ভালো প্রভাব দিয়ে দিবে এই সময়কালে। তো যাই হোক, এই মহা নক্ষত্রে যখন থাকবে তখন একটা মানে বড় একটা কিছু জীবনে ঘটে যাওয়া, যেটাতে ভূত ভবিষ্যৎ নির্ভর করা, এগুলো জিনিস বোঝাচ্ছে। তার সাথে আবার কি সিংহাসন যে চিহ্নটাকে দেখাচ্ছে এখানটাতে, এইখান থেকেও কিন্তু একটা
কর্মক্ষেত্রে বিশেষ সফলতা জিনিস উঠে আসছে, যে নিজের লক্ষ্যকে পেয়ে যাওয়া, এক কথায় বলতে গেলে যে কর্মক্ষেত্রে নিজের লক্ষ্য পেয়ে যাওয়া বা নিজের টার্গেটকে পূরণ করে ফেলা, বা যেটা বহুদিন ধরে চেষ্টা করা ছিল সেই জায়গায় পৌঁছাতে না পারা, মানে এখন এই সিংহাসন পেয়ে যাওয়া মানে সেই জায়গায় পৌঁছে যাওয়া, এই জিনিসটা বোঝাচ্ছে যে একটা বড় ব্যবসা বাণিজ্য বা যেটা দীর্ঘদিন ধরে চলে আসছিল সেই জায়গাটাতে লাভ পেয়ে যাওয়া কিন্তু বোঝাচ্ছে। তো সপ্তম ঘরটা হচ্ছে ব্যবসা বাণিজ্যের মেন ঘর, এখানটাতে সূর্য রাজা অবস্থান করা মানে ব্যবসা বাণিজ্যের যথেষ্ট উন্নতি হয়ে যাওয়া। এবং এই সময়কালে অন্যান্য গ্রহরাও কিন্তু যথেষ্ট সাহায্য করবে, যেরকম কুম্ভ রাশির ক্ষেত্রে সবথেকে কারক গ্রহ হচ্ছে শুক্র এবং বুধ। বুধের মূল ত্রিকোণ রাশিটাই পড়ছে অষ্টম ঘরে, যেটা হচ্ছে কন্যা রাশি, ষষ্ঠ ঘরে অবস্থান করে বিপরীত রাজযোগ তৈরি হচ্ছে, এবং বুধ কিন্তু মার্গীয় অবস্থায় থেকে নিজের নক্ষত্রে চলে আসবে 21 তারিখে, সেটা হচ্ছে অশ্লেষা নক্ষত্রে ষষ্ঠ ঘরে অবস্থান। তো এখানটাতে যেরকম বিপরীত রাজযোগ এবং বিদেশ সংক্রান্ত কাজগুলোও কিন্তু যথেষ্ট ভালো হবে। তো সপ্তমপতি সপ্তম ঘরে অবস্থান ব্যবসা বাণিজ্য, আর বুধের কিন্তু ওই ষষ্ঠ ঘরে অবস্থান, এখান থেকেও কিন্তু ব্যবসা বাণিজ্যের বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। এবং শুক্রও কারক গ্রহ, শুক্র 21 তারিখে রাশি পরিবর্তন করে বুধের সাথে অবস্থান করবে, লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করবে, দুই ত্রিকোণের অধিপতি লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করবে, তাদের মিলিত দৃষ্টির প্রভাব থাকবে দ্বাদশ ঘরে। অর্থাৎ বিদেশ সংক্রান্ত বহু কাজ কিন্তু কুম্ভ রাশির হবে। যারা বিদেশে মানে কোনো কোম্পানিতে কাজের চেষ্টা করছেন, বা যাদের প্রমোশন আটকে ছিল সেই কাজগুলো হবে, বা যাদের কল লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটার, প্রমোশন লেটার, এই কাজগুলো কিন্তু দ্রুত সম্পন্ন হবে। অর্থাৎ এই সমস্ত দিক থেকে যথেষ্ট একটা ভালো ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মাইনাস দিকটা কোন দিকে উঠে আসছে? নিজের দাম্পত্য জীবনটাকে উঠে আসছে, যে দাম্পত্য জীবনে নিজেদের মধ্যে একটা মানে গণ্ডগোল, অশান্তি, এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। তবে এই সময়কালে যদি নিজের কথাবার্তাকে এগিয়ে না রাখা যায়, কিংবা কথা শুনে শুনে কাজ করা যায়, তাহলে আবার যথেষ্ট দাম্পত্য জীবন ভালো থাকবে। এরপরে 31শে আগস্ট এই সূর্যদেব অবস্থান করবে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে। পূর্বা ফাল্গুনী নক্ষত্রে আবার কেতু অবস্থান করছে, অর্থাৎ সূর্য আর কেতু একই সঙ্গে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। এই নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্রদেব। শুক্র হচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে কারক গ্রহ, সুখের ঘরের অধিপতি এবং ভাগ্যের ঘরের অধিপতি। আবার এই সময় শুক্রদেব অবস্থান করবে হচ্ছে ষষ্ঠ ঘরে, এবং এই সময় আবার বুধ কিন্তু রাশি পরিবর্তন করে নেবে, তখন বুধ চলে আসবে আবার এই সপ্তম ঘরে। সূর্য, বুধ, কেতু একসাথে অবস্থান করবে সপ্তম ঘরে। সপ্তম ঘরে বুধের অবস্থান মানে পঞ্চমপতির অবস্থান সপ্তম ঘরে। সপ্তম ঘরে বুধকে বলা হয় পরশ পাথর, লাল কিতাবের ভাষায়। এখানটাতে যে যোগটা তৈরি হচ্ছে এটাও কিন্তু খুব ভালো যোগ এই কুম্ভ রাশির ক্ষেত্রে। বুধ হচ্ছে ম্যানেজমেন্টের কারক, ব্যবসার কারক, চতুরতার কারক। সূর্য সাথে অবস্থান, সূর্য বুধের যে বুধাদিত্য যোগ, এটা সজ্জন ব্যক্তি, মুখের কথার বিশেষ দাম থাকে, শিক্ষিত হয়। তো এই সময়ে এই যে তিনটি গ্রহ একসাথে অবস্থান এই সপ্তম ঘরে, এটা কিন্তু সেই সময়ের ইঙ্গিত দিচ্ছে একটা ভালো, যে কোনো কিছু ঘটতে যাচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে। যারা সরকারি কিংবা বেসরকারি কর্মচারী রয়েছেন তাদের কর্মক্ষেত্রে বিশেষ প্রমোশন যোগ রয়েছে, এবং তার সাথে পরিবর্তন যোগও রয়েছে। কারণ এই সময়কালে এই শুক্র কিন্তু ষষ্ঠ ঘরে অবস্থান করে দ্বাদশ ঘরে তার দৃষ্টি থাকবে। অর্থাৎ এই সময়কালে নিজের কর্মসূত্রে আবার বিদেশ যাত্রা হওয়ারও সম্ভাবনা থাকবে। পূর্বা ফাল্গুনী নক্ষত্র সম্পর্কে বিগত দিনে অনেক কিছু আলোচনা করেছি। পূর্বা ফাল্গুনী নক্ষত্র হচ্ছে বিজয়ের পরবর্তী উল্লাস। আগেকার দিনে রাজারা যখন নিজেদের টার্গেট বা নিজেদের লক্ষ্যে পৌঁছাতো, তারপরে যে আনন্দ উল্লাস সেটা কিন্তু রং খেলার মাধ্যমে করতো। হোলি, রং খেলা, প্রকৃতি কিন্তু সেজে উঠত রং বেরঙে। তো সেই জিনিসটা একটা উল্লাস, আনন্দ, এই জিনিসটা বোঝাচ্ছে। তো এই জিনিসটা নিজের কর্মক্ষেত্রে, অর্থাৎ যেটা মানে ব্যবসা বাণিজ্য হোক বা যেই কর্মে যুক্ত থাকুক, সেই কর্মে কিন্তু একটা উল্লাস বা আনন্দের একটা চিহ্ন এই সময়কালে বোঝাচ্ছে এই নক্ষত্র। তবে এটা দাম্পত্যর ঘরে তৈরি হয়েছে এই নক্ষত্রের অবস্থান সূর্যের। তো এইখানটাতে আবার এর মাইনাস দিকও রয়েছে, যে ইন্টারনাল অ্যাফেয়ার যদি থাকে বা কোনো গোপন যদি অন্য কোনো সম্পর্ক থাকে, সেই সম্পর্কটাও কিন্তু এই সময় উঠে চলে আসবে। অতএব এদিক থেকে যথেষ্ট সাবধান, যে নিজের চরিত্রের উপর কোনোভাবেই যেন কোনো রকম দাগ না লাগতে পারে। কুম্ভ রাশিকে এদিক থেকে বিশেষভাবে সজাগ থাকতে হবে। এই সময়কালে মনের কোনো গোপন ইচ্ছা, যেটা দীর্ঘদিন ধরে ছিল, সেই গোপন ইচ্ছা কিন্তু রূপান্তর, বাস্তবিত হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে। কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি থাকবে এই সময়কালে, কারণ অন্যান্য গ্রহদেরও সাপোর্ট থাকবে। দেবগুরু বৃহস্পতি লাভের ঘরে দৃষ্টি, নিজের রাশিকে দেখছে এই সময়, এবং মঙ্গলও আবার চিত্রা নক্ষত্রে প্রবেশ করে যাবে নিজের নক্ষত্রে। কর্মের ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল, এবং যোগাযোগের ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল।
অষ্টম ঘরে অবস্থান করছে। তো গোপন সূত্রে বহু কাজ কিন্তু সম্পন্ন হবে এই কুম্ভ রাশির এই সময়কালে। এরপরে 14ই সেপ্টেম্বর এই সূর্যদেব তখন অবস্থান করবে নিজের নক্ষত্র উত্তরা ফাল্গুনী নক্ষত্রে। উত্তরা ফাল্গুনী নক্ষত্র হচ্ছে সূর্যের নক্ষত্র। এ সময় সূর্য উত্তরা ফাল্গুনী নক্ষত্রে অবস্থান মনের মধ্যে কিন্তু ক্রোধ, জেদ, ইগো এগুলো কিন্তু যথেষ্ট আবার বৃদ্ধিও করাবে। তো অতএব এদিক থেকেও সাবধান, কারণ রাশির উপর রাহু অবস্থান করছে। একটুতেই অধৈর্য হয়ে যাওয়া, একটুতেই নিজের জেদকে কন্ট্রোল না করা, বাকবিতণ্ডায় জড়িত হয়ে যাওয়া, এগুলো কিন্তু দেখা দিবে সংসারে। অতএব এদিক থেকে বিশেষ সাবধান থাকতে হবে এই কুম্ভ রাশিকে। যে দাম্পত্য জীবন এবং নিজের যে সুখের জায়গা চতুর্থ ঘর, এই দুটো ঘরেই কিন্তু আমাদের জীবনে সবথেকে সংবেদনশীল, অর্থাৎ দাম্পত্যের ঘরেই কিন্তু অবস্থান হচ্ছে। অতএব নিজের কথাবার্তাকে যথেষ্ট সাবধান, এবং পার্টনারশিপে যারা ব্যবসা বাণিজ্য করছেন তারাও কিন্তু বিশেষভাবে সাবধান এই সময় নিজেদের কথাবার্তার দিক থেকে। কোনো রকম রাগ ঢাক না করে নিজেদের মধ্যে সবসময় পরামর্শ নিয়েই চলা উচিত। এটাই কিন্তু এর একটা সলিউশন এক কথায় বলতে গেলে। তবে সূর্যদেবের এই পরিবর্তনে নিজের জীবনসাথীর উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে শরীর স্বাস্থ্য দিক থেকে। শরীর স্বাস্থ্য ভগ্ন হওয়ারও সম্ভাবনা থাকছে, অর্থাৎ অসুস্থ হওয়ারও প্রবল সম্ভাবনা থাকছে এই সময়। এই সময়কালে কুম্ভ রাশি কোন উপাচার করবে? প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ পাঠ করবেন শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে। এছাড়া সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ্য দিবেন, এবং গুরুর যারা দীক্ষা নেননি তারা অবশ্যই জীবনে গুরুর দীক্ষা নেবেন, কারণ গুরুর দৃষ্টি রাশির উপর পড়ছে। বহু বিপদ কিন্তু গুরু পার করাবে। এই 11 মাস কিন্তু থাকবে গুরু নিজের নক্ষত্রে। এই যে সূর্যের আর কেতুর যে সূর্যের আর কেতুর যে জুতি এবং রাহুর সাথে যে সমসপ্তম যোগ, এরও তো একটা নেগেটিভ প্রভাব থাকবে। তো এই প্রভাবকে কাটাবে হচ্ছে কি গুরুর আশীর্বাদ, কারণ গুরুর দৃষ্টি রাশির উপর থাকছে। তো সবার ক্ষেত্রে যে সমান হবে সেটাও না। অনেক দাদা দিদি ভাই বোনদের জন্মকুষ্ঠিতে দেখা হলো যে রাশির গ্রহের অবস্থানই খারাপ। তো তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই কোনো ভালো জ্যোতিষীয় পরামর্শ নিতে, কারণ সূর্যের এই অবস্থান বিভিন্ন দিক থেকে সমস্যা তৈরি করবে, আবার বিভিন্ন দিক থেকে কিন্তু আনন্দ উপহারও দিবে এই সূর্যের এই অবস্থান। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।